আসসালামু আলাইকুম। স্টার এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে এসপিএসএস এ শর্টিং করতে হয়। শর্টিং মানে হলো ডেটাকে নির্দিষ্ট কোনো ভেরিয়েবলের সাপেক্ষে ছোট থেকে বড় অর্থাৎ অ্যাসেন্ডিং অথবা বড় থেকে ছোট অর্থাৎ ডিসেন্ডিং আকারে সাজানো যায়। ধরুন আমরা যদি বয়সকে অ্যাসেন্ডিং আকারে সাজাই তাহলে ছোট থেকে বড় বয়স ক্রমানুসারে অটোমেটিক সাজিয়ে যাবে। আমরা যদি এস ভেরিয়েবলের সাপেক্ষে ডেটা সেটকে শর্টিং করতে চাই তাহলে এই ভেরিয়েবলের উপর ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখবেন শর্ট অ্যাসেন্ডিং শর্ট ডিসেন্ডিং। আমরা যদি শর্ট অ্যাসেন্ডিং করে দিই দেখুন আমাদের এসপিএসএস এর এস ভেরিয়েবলের সাপেক্ষে বাকি ডেটাগুলো শর্টিং হয়ে গেল এবং এস ভেরিয়েবল দেখুন 18, 19, 20, 21 এভাবে ছোট থেকে বড় আকারে সাজানো হলো। ঠিক একইভাবে আমরা ডিভিশন এর ভিত্তিতেও ডেটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং আকারে সাজাতে পারি। ধরুন আমরা ডিভিশনের সাপেক্ষে সাজাতে চাই, ডিভিশনের উপর ক্লিক করে মাউসের রাইট বাটনে দেখুন শর্ট অ্যাসেন্ডিং শর্ট ডিসেন্ডিং, আমরা ডিসেন্ডিং দিলাম তাহলে দেখুন জেড থেকে এর দিকে আসবে, এস রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এভাবে বরিশাল। শর্টিং এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখুন আমরা এস ভেরিয়েবলটাকে শর্টিং করছি, আমাদের মিসিং ভ্যালুগুলো খুঁজে পেতে শর্টিং কমান্ডটি খুবই উপকারী। আমরা কাজ শেষে ধরুন আইডি ভেরিয়েবলের সাপেক্ষে আবার শর্ট অ্যাসেন্ডিং করে দিলাম, আমাদের ডাটা সেটটি পূর্বের ন্যায় সাজানো হয়ে গেল। এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে ডাটা সেটকে শর্টিং করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।